ইসলামের ইতিহাস। ইসলাম ও মুসলিমদের ইতিহাস। ইসলামের ইতিহাস হল ইসলামী সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক বিকাশের ইতিহাস। ইসলামী সভ্যতা সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন যে ইসলামের উৎপত্তি মক্কা ও মদিনায় সপ্তম শতাব্দীর শুরুতে মুহাম্মদ এর মাধ্যমে। 2 মুহাম্মদ হলেন ইসলামের নবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং 610 খ্রিস্টাব্দে তিনি আল্লাহর কাছ থেকে প্রথম ওহী লাভ করেন। তিনি মক্কা ও মদিনায় তার ধর্মপ্রচার শুরু করেন, যেখানে তিনি ইসলামের শিক্ষা প্রচার করেন। মুসলিমরা এই সময়কে ইব্রাহিমীয় নবীদের দ্বারা প্রেরিত মূল ধর্মে ফিরে আসার সময় হিসাবে বিবেচনা করে। ইব্রাহিমীয় নবী হলেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান এবং ঈসা। মুসলিমরা বিশ্বাস করেন যে এই নবীরা সকলেই একই ঈশ্বরের কাছ থেকে বাণী পেয়েছিলেন। ইজগত বিবরণ অনুসারে 2-6 মুহাম্মদ 610 খ্রিস্টাব্দে মুসলিমরা যেটিকে ঐশী বাণী বলে মনে করে তা গ্রহণ শুরু করেন। এই বাণীগুলোকে কুরআন বলা হয়, যা ইসলামের পবিত্র গ্রন্থ। কুরআন এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ, মহাবিচারের জন্য প্রস্তুতি এবং দরিদ্র ও অভাবীদের জন্য দানের আহ্বান জানা। 4 মুহাম্মদের বাণী যখন অনুসারীদের সাহাবাগণ আকর্ষণ করতে শুরু করে, তখন তিনি মক্কার অভিজাতদের কাছ থেকে ক্রমবর্ধমান শত্রুতা এবং নির্যাতনেরও সম্মুখীন হন। মক্কার অভিজাতরা মুহাম্মদ এর শিক্ষার দ্বারা তাদের ক্ষমতা এবং প্রভাব হুমকির মুখে পড়তে দেখেছিলেন। 4-622 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইয়াথরিব শহরে, বর্তমানে মদিনা নামে পরিচিত, হিজরত করেন। ইয়াথরিব ছিল একটি আরব শহর যা মুহাম্মদ এর শিক্ষার প্রতি ইতিবাচক ছিল। মুহাম্মদ ইয়াথরিবে একটি ইসলামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং আরব উপদ্বীপের অন্যান্য গোত্রগুলোকে ইসলামে ধর্মান্তরিত করতে শুরু করেন। 7-630 খ্রিস্টাব্দে মুহাম্মদ মক্কায় বিজয় করেন এবং সমস্ত মূর্তি ধ্বংস করার আদেশ দেন। এই পদক্ষেপটি আরব উপদ্বীপে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। মুহাম্মদ মৃত্যুবরণ করার সময় 11 হিজরি 632 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের প্রায় সমস্ত গোত্রই ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। 1-2 মুসলিম সম্প্রদায়ের নেতা হিসেবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে মতবিরোধ দেখা দেয়া। এই মতবিরোধ রাশিদুন খিলাফতের দিকে পরিচালিত করে, যা ইসলামের প্রথম 4 জন খলিফার শাসনকাল। 3 শতাব্দীর শুরুতে দিল্লি সালতানাত দক্ষিণ এশিয়ার উত্তর অংশে একটি শক্তিশালী মুসলিম রাজ্য হিসাবে আবির্ভূত হয়। দিল্লি সালতানাত মুহাম্মদ ঘুরির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 1192 সালে তৃতীয় পাণ্ডব যুদ্ধে পরাজিত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লি সালতানাত পরবর্তীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মুসলিম রাজ্য হয়ে ওঠে। 1100 এবং 12 শতাব্দীতে তুর্কি রাজবংশগুলো আনাতোলিয়ায়, বর্তমান তুরস্ক, সার্বজনীন রোমান সাম্রাজ্যের কাছ থেকে জমি জয় করে নেয়। এই রাজবংশগুলোর মধ্যে রয়েছে রুম সালতানাত এবং আর্তুকিদারা। রুম সালতানাত ছিল একটি শক্তিশালী মুসলিম রাজ্য যা কায়সারিয়ায়, বর্তমান কায়সেরি, তুরস্ক অবস্থিত ছিল। আর্তুকিদারা ছিল একটি তুর্কি রাজবংশ যা আনাতোলিয়ায় বেশ কয়েকটি রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 13 এবং 14 শতাব্দীতে মঙ্গল এবং তৈমুরলংয়ের আক্রমণ এবং ব্ল্যাক ডেথের মহামারী মুসলিম বিশ্বের অনেক অংশকে দুর্বল করে দেয়া। মঙ্গলরা 13 শতাব্দীতে পার্শ্ব, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক অংশ জয় করে নেয়। তৈমুরলংয়ের আক্রমণও মুসলিম বিশ্বের অনেক অংশকে ধ্বংস করে দেয়া। ব্ল্যাক ডেথের মহামারী মুসলিম বিশ্বের জনসংখ্যায় ব্যাপক হ্রাস ঘটায়। এই ঘটনাগুলো মুসলিম বিশ্বের প্রচলিত কেন্দ্রগুলোকে দুর্বল করে দেয় এবং নতুন শক্তির উত্থানের পথ তৈরি করে। তৈমুরলংয়ের অধীনে মধ্য এশিয়ায় একটি নতুন সংস্কৃতি ও শিল্পের বিকাশ ঘটে। এই সময়কালকে তৈমুরীয় রেনেসা বলা হয়। তবে এই সময়ে পশ্চিম আফ্রিকায় মালি সাম্রাজ্য ও দক্ষিণ এশিয়ায় বাংলা সালতানাতের মতো শক্তিশালী মুসলিম শক্তিরও উত্থান ঘটে। 1617 মালি সাম্রাজ্য ছিল একটি শক্তিশালী আফ্রিকান সাম্রাজ্য যা 13 থেকে 16 শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। মালি সাম্রাজ্যটি একটি প্রধান বিশ্ব অর্থনৈতিক শক্তি ছিল এবং উত্তর আফ্রিকা থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। 13 শতাব্দীতে সিসিলি আমিরাত এবং অন্যান্য ইতালীয় অঞ্চল 18 থেকে মুসলিম মুরদের নির্বাসন এবং দাসত্বের পর খ্রিস্টান বাহিনী রিকনকোয়েস্টার সময় ইসলামী ইবেরীয় উপদ্বীপকে ধীরে ধীরে জয় করে নেয়। রিকনকোয়েস্টা ছিল একটি যুদ্ধ যা খ্রিস্টানরা মুসলিমদের কাছ থেকে ইবেরীয় উপদ্বীপ পুনরুদ্ধার করার জন্য করেছিল। 16 শতাব্দীতে উসমানীয় তুরস্ক, মুঘল ভারত এবং সাফাবীয় সাম্রাজ্য
ইসলামী বন্দুকধারী যুগের রাষ্ট্রগুলো বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হয়। এই রাজ্যগুলো শক্তিশালী সামরিক বাহিনী এবং বিস্তৃত সাম্রাজ্য গড়ে তোলে।